তোমাদের কলকাতা পুলিশ দুটো পরীক্ষা আছে না, ডাব্লিউবি পুলিশ কনস্টেবল একটা পরীক্ষা আছে, একবার ভ্যাকেন্সিটা যদি তোমার হাতছাড়া হয়ে যায় সেক্ষেত্রে তুমি আর কিন্তু দ্বিতীয়বার কিচ্ছু করতে পারবে না, যতই তুমি লড়াই করো। আর কবে ভ্যাকেন্সি বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট। দেখো তোমরা অনেক দিন থেকে লাগাতার তোমরা একটা আপডেট জানতে চাইছো দাদা, ডাব্লিউবি কনস্টেবল, কলকাতা পুলিশ কনস্টেবল, কেপিএসআই, সাব ইন্সপেক্টর, জেল ওয়ার্ডার একটা ভিডিও করো এবং তুমি আপডেট দাও। দেখো আমি অনেক দিন থেকে ভিডিও করিনি, আর তোমরাও লাগাতার আমার কাছে কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করেছো এবং অনেক ছাত্রছাত্রী ফোন করেছে। তো এর যে অথেন্টিক খবর কি রয়েছে সেটা তোমাদের আমি আপডেট দেব। তো সবাইকে বলবো যারা চ্যানেলে প্রথম অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে এবং প্রচুর পরিমাণে শেয়ার করে দিও। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো দেখো ভিডিও শুরু করার আগে তোমাদের একটা কথাই বলবো, যারা এখনো পর্যন্ত টেলিগ্রাম চ্যানেলে প্রবেশ করোনি, মা অনলাইন পয়েন্ট তোমরা দেখতে পাচ্ছ, তো অবশ্যই প্রবেশ করে যাবে। 27,000 প্লাস আমাদের ফ্যামিলি মেম্বার সেখানে রয়েছে। ভিডিওর ডেসক্রিপশন বক্সে তোমাদের মা অনলাইন পয়েন্ট টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক থাকবে এবং টেলিগ্রামে গিয়ে মা অনলাইন পয়েন্ট সার্চ করলে তোমরা পেয়ে যাবে। পাচ্ছ প্রথম রতে আমরা লিখেছি কলকাতা পুলিশ কনস্টেবল 2024, এর পরীক্ষাটা হওয়ার কথা ছিল কত তারিখে? 1 সেপ্টেম্বর। তোমরা সেটা ভালো করে জানো। আর যদি যারা ভাবছো এখন এটা ডেট ফেক ছিল, তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলতে চাই, আমি আবারও বলছি, তোমরা স্কুলের অথরিটির কাছে গিয়ে খোঁজ নিতে পারো যে জেনুইন না ফেক ছিল। আমি তোমাদের ফেক খবর কোনো রকম সার্কুলেট করি না, মাথায় রাখবে। ভিডিও করবো না তাও ভালো, কিন্তু ফেক আপডেট দিই না। যারা ভাবো যে প্রতিনিয়ত ভিডিও করছে, ঠিক আছে, বিরাট বড় ডলার ইনকাম করছে, তোমরা ইউটিউব সেকশনে আসে দেখতে পারো কত ডলার ইনকাম হয়, যারা এরকম কমেন্ট করো, ঠিক আছে। একটা খবর বের করতে অনেক পরিশ্রম লাগে। আর মাথায় রাখবে, তোমরা ভাবো যে আমি কেন খবর লেটে দিচ্ছি। লেটে খবর দেওয়ার আগেও ফেসবুকের চ্যানেলটা ফলো করবে, সেখানেও খবর দিয়ে দিই। এবং পেইড ব্যাচে যারা যুক্ত রয়েছে তোমরা ভালো করে জানো, তোমাদের পেইড ব্যাচেও আমি কিন্তু আগেই আপডেটগুলো দিয়ে দিই, সমস্ত আপডেট। এগুলো পরীক্ষার ডেট সম্পর্কে আমি 4 থেকে 5 দিন আগে অলরেডি তোমাদের বলে দিয়েছি, কিন্তু ইউটিউবের ছাত্রছাত্রী কমেন্ট করছে, তাদের একটু হেল্প করে দিই। দেখো প্রথমত কলকাতা পুলিশ কনস্টেবল, ডাব্লিউবি কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর এক্সাম, কেপিএসআই রেজাল্ট এবং জেল পুলিশ এক্সাম। দেখো ছাত্রছাত্রীর মধ্যে 3 রকম ছাত্রছাত্রী পাওয়া যায়। একটা ছাত্রছাত্রী যারা পরীক্ষার ফর্ম ফিল আপ কবে বেরোবে সেটা তারা চিন্তা ভাবনা করে না, তারা ফর্ম ফিল আপের আগে থেকে পড়াশোনা ভালো করে স্টার্ট করে দেয়। দ্বিতীয় নম্বর ছাত্রছাত্রী কবে ফর্ম বেরোবে দাদা তারপর পড়াশোনা শুরু করবে, এটা দ্বিতীয় নম্বর ছাত্রছাত্রী। তৃতীয় নম্বর ছাত্রছাত্রী এমন ছাত্রছাত্রী রয়েছে যারা পরীক্ষার ডেট জানতে পারবে, ঠিক আছে, তারপর সেটাও বিশ্বাস করবে না, অফিসিয়াল নোটিফিকেশন বেরোবে, দেন তারপর থেকে পড়াশোনা শুরু করবে। দেখো ভাই, যারা তৃতীয় নম্বর ক্যাটাগরিতে পড়ছে তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলি, এত কম সময়ের মধ্যে, এত শর্ট টাইমের মধ্যে, ঠিক আছে, পাস করা তোমাদের অসম্ভব বলেই মনে করো, ঠিক আছে, খুবই কঠিন হয়ে যাবে। তোমাদের কাছে বিগেস্ট অপরচুনিটি রয়েছে, মাথায় রাখবে যে সুযোগ রয়েছে, আর একবার জীবন তোমাদের সুযোগ দিচ্ছে যে তোমাদের কলকাতা পুলিশ দুটো পরীক্ষা আছে না, ডাব্লিউবি পুলিশ কনস্টেবল একটা পরীক্ষা আছে, একবার ভ্যাকেন্সিটা যদি তোমার হাতছাড়া হয়ে যায় সেক্ষেত্রে তুমি আর কিন্তু দ্বিতীয়বার কিচ্ছু করতে পারবে না, যতই তুমি লড়াই করো। আর কবে ভ্যাকেন্সি বেরোবে এখনো লেট আছে, তোমরা বুঝতেই পারছো এই ভ্যাকেন্সিগুলো কত ডিলে করাচ্ছে, ঠিক আছে। তো সেই জন্য বুঝতে পারছো যে তোমাদের এই ভ্যাকেন্সিতেই চাকরি নিতে হবে। কলকাতা পুলিশের ছাত্রছাত্রী তোমাদেরও বলবো, এবং যারা এসআই এর জন্য প্রিপারেশন করছো তাদের উদ্দেশ্য, জেল ওয়ার্ডারে তো ভ্যাকেন্সি অনেক কম, সেটাও তোমাদের আপডেট দেবো। তো চলো ভিডিওটা একটা লাইক করে দাও, আবার বলছি শেয়ার করে দাও, যারা চ্যানেলে প্রথম অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখো প্রথমত তোমাদের যে পিআরবির সমস্ত পরীক্ষা, প্রথমত পরীক্ষার একটা নির্দেশ দেওয়া হয়েছে যে পরীক্ষাটা পুজোর আগেই করিয়ে দেওয়া হোক, কিছু এক্সাম কলকাতা পুলিশের, বাদ বাকিগুলো পুজোর পরই তোমাদের ঠেলে দেওয়া হয়েছিল। যেদিন তোমাদের ফর্ম ফিল আপ হয়েছিল সেদিনই বলেছিলাম তোমরা আগস্ট মাসের শেষ পর্যন্ত তোমাদের যে সিলেবাস সেটা কমপ্লিট করে নাও, ঠিক আছে, মক টেস্ট সমস্ত কিছু, সেপ্টেম্বর মাস থেকে তোমাদের পরীক্ষা শুরু হবে। যেটা তোমাদের পরীক্ষার দিন বলেছিলাম, আজও আমি কথাটা রিপিট করছি, এই কথাটাই পাবে আমার প্রত্যেকটা ভিডিওতে, যে তোমাদের আগস্ট মাসের শেষে সেপ্টেম্বর মাসে তোমাদের পরীক্ষা হবে। ইন কেস তোমাদের ওবিসি কেসের একটা তোমাদের দেখতে পাচ্ছ যে সেই কারণে নাকি পরীক্ষা ডিলে হচ্ছে, তাহলে একটা মাইন্ডসেট থেকে ভাবনা চিন্তা করো, ডাব্লিউবিপিএসসি বোর্ড বলে একটা বোর্ড আছে, ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন, তারা কিন্তু পরীক্ষা করাচ্ছে, ডাব্লিউবিসিএস মেন্স পরীক্ষা করাচ্ছে, দেখো মিসলেনিয়াস পরীক্ষা করাচ্ছে, ক্লার্কশিপ করাচ্ছে, সমস্ত পরীক্ষার কিন্তু ডেট তারা ক্যালেন্ডার একটা কিন্তু জারি করে দিয়েছে। ডাব্লিউবিপিআরবির কাছেও আমরা রিকোয়েস্ট করব যে স্যার আপনারাও একটা ক্যালেন্ডার জারি করে দিন, যাতে ছাত্রছাত্রীদের প্রচুর পরিমাণে হেল্প হয়, ঠিক আছে। এবার পরীক্ষাগুলো কবে হবে তোমাদের বলে দিই, পরীক্ষা তো হয়ে যাবে, একবারই সুযোগ পাবে জীবনে, সেই সুযোগটা মিস করে দিলে কিন্তু তোমাদের যে লাইফ সেটা কিন্তু অনেকটাই খারাপ হয়ে যেতে পারে, তাই না, যদি ব্যর্থতার সম্মুখীন হয়। আমি ভগবান বা উপরওয়ালা বা আল্লাহর কাছে প্রার্থনা করব তোমরা সবাই সিলেকশন পেয়ে যাও যারা পড়াশোনা করছো। এবার এর নিচেও তোমাদের আমি বলে দিচ্ছি যে সবাই সিলেকশন কীভাবে পাবে দাদা, তোমার ভিডিওতে এতজন দেখে, দেখো যারা পরিশ্রম করবে না, কর্মের ফল অবশ্যই পাওয়া যায়, একটু ওয়েট করতে হয় তবে অবশ্যই পাবে। যারা পড়াশোনা বা প্রিপারেশন লাগাতার করতে থাকছো তোমরা সিলেকশন পাক্কা পাবে ভাই, ঠিক আছে। এবার তোমাদের পরীক্ষা আশা রাখছি, তোমরা দেখতে পেলে জিএনএম ইএনএম কতটা
স্বচ্ছতার সাথে পরীক্ষা হয়েছে, ঠিক আছে। অনেকটা কারাপশন তোমাদের কিন্তু বন্ধ হয়ে গেছে, প্রায় বন্ধ হয়ে গেছে। 7 বছর পর তোমাদের এমন একটা সিচুয়েশন ক্রিয়েট হয়েছে যে কোনো পরীক্ষার আগে হোয়াটসঅ্যাপে অ্যান্সার ফাঁস হতো সব জায়গায়, ওয়েস্ট বেঙ্গল না, সব কিছুর ক্ষেত্রে। আমরা ওয়েস্ট বেঙ্গলের চাকরি প্রার্থী, তোমরা ধরো, আমি ধরো একজন চাকরি প্রার্থী, বেসিক্যালি ভাবছি যে আমরা ওয়েস্ট বেঙ্গলকে বদনাম করছি। শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল না, ইউপি, বিহার সব জায়গায় হোয়াটসঅ্যাপে আউট হয় প্রশ্নপত্রের উত্তর, তোমরা দেখেছো, খবর খুলে দেখো, এখনো পাবে। তো আমরা ওয়েস্ট বেঙ্গলে আমাদের নিজের যে রাজ্য সেটাকে বদনাম করতে খুব ভালোবাসি, এটা আমাদের মেন্টালিটি, মাথায় রাখবে। হ্যাঁ, এই জিনিসটা জঘন্যতর কাজ যারা করে তাদের অবশ্যই শাস্তি হওয়া উচিত আমি বলে মনে করি। এই কাজগুলো করলে যারা মেধা আছে তারা অনেকটা সংকটে পড়ে যায় এবং তাদের চাকরির আশা তারা কিন্তু ধীরে ধীরে ভুলতে শুরু করে দেয়, মানে চাকরির আশা দেখতে ছেড়ে দেয় আর কি। চাকরি আমার হবে না এরকম একটা মনের মধ্যে একটা চলে আসে, স্বাভাবিক, ডিমোটিভেট। ওকে, ডিমোটিভেট হবে না, এনএম জিএনএম ফলো করো আর পড়াশোনার দিকে 4 চাঁদ লাগাও, ঠিক আছে। তো তোমাদের কাছে ছোট্ট একটা টাইম নেব, 1 সেকেন্ড, তারপর তোমাদের সমস্ত আপডেট দিয়ে দেবো। যে তোমাদের এখন ভালো করে জানো, টেক্সট বুকে আমরা তোমাদের পড়াই, শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলে না, অল ইন্ডিয়ার বুকে, ঠিক আছে। তোমাদের এত কম টাকায় আমি চ্যালেঞ্জ করে বলছি তোমাদের কেউ পড়াতে পারবে না। অফারটা কি সেটা একটু দেখে নাও, তারপর তোমাদের সমস্ত আপডেট দেবো। তোমাদের যদি ভালো লাগে তোমরা অ্যাডমিশন নিতে পারো। আশা রাখছি তোমাদের সিলেকশনের দোরগোড়ায় পৌঁছে দেবো আমি পড়াশোনার দিক থেকে, এবং তোমাদের ফিজিক্যালের যে দিকটা সেটা তোমাদের কাছ থেকে আমি চেয়ে নেবো, ঠিক আছে। সমস্ত কিছু গাইড করবো। তো চলো সেই আপডেটটা একবার, মানে সেই যে কি আছে সেটা একবার দেখে। তোমরা, আমি জানি তোমরা চাকরি প্রার্থী, তোমরা সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষা দাও, রাজ্য সরকারের পরীক্ষা দাও। যদি তুমি একটা কোর্সের মধ্যে সমস্ত পরীক্ষা দিতে চাও, যেরকম তোমাদের একটা বেঙ্গল সেন্ট্রাল, মানে রেল এবং এসএসসির যদি তুমি অ্যাসপিরিয়েন্স হয়ে থাকো, তাহলে তোমাকে দেওয়া হচ্ছে, দেখো 15ই আগস্ট পর্যন্ত অফারটা থাকবে, মাথায় রাখবে। 15ই আগস্ট পর্যন্ত সমস্ত অফারগুলো তোমাদের কাছে কিন্তু থাকবে, ঠিক আছে। 649-এ তোমাদের দেওয়া হচ্ছে রেল এবং এসএসসির ব্যাচ, কি কি থাকবে সেটাও দেখাবো, দেখে নাও। 18 মাসের ভ্যালিডিটি থাকছে এখানে, ওকে। অল সেন্ট্রাল এক্সাম, এসএসসি এবং রেলের যতটি এক্সাম হয়, যতটি ব্যাচ আছে আমাদের কাছে, সব ব্যাচগুলো এক্সেস করতে পারবে। কতদিন? 1-2 দিন নয়, 18 মান্থ, ঠিক আছে। 15ই আগস্ট পর্যন্ত লাস্ট অফার। নেক্সট আমরা দেখবো যে বেঙ্গল ওয়ারিয়ার্স বলে একটা ব্যাচ আছে, এখানে WBPSCর যত এক্সাম হবে সবগুলো এক্সেস করতে পারবে, গ্রাম পঞ্চায়েতের সমস্ত এক্সাম, এবং তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের এসআই, WB কনস্টেবল যত ডিপার্ট আছে সবগুলো এক্সেস করতে পারবে। কত? 749। তো কেন তোমাদের এই অফারটা দেওয়া হয়েছে? 15ই আগস্ট ইন্ডিপেন্ডেন্স ডে উপলক্ষে তোমাদের অফারটা দেওয়া হচ্ছে। 15ই আগস্ট যেদিন শেষ হয়ে যাবে এই অফারটাও তোমাদের শেষ হয়ে যাবে। দেখে নাও এখানে, এটাও 18 মাস ভ্যালিডিটি। দাদা আমি তো সেন্ট্রাল গভর্নমেন্টও দিই, রাজ্য সরকারের পরীক্ষা দিই, এত টাকা আমার কাছে খুব বেশি বলে মনে হচ্ছে। 749, 649, প্রায় 1400 টাকা খরচা হচ্ছে। তোমাদের জন্য আরো স্পেশালি অফার রয়েছে, সেটাও দেখে নাও। 999 তোমরা দেখতে পাচ্ছ বেঙ্গল টাইগার, ঠিক আছে। তোমরা টাইগারই তৈরি হবে অরিজিনালি। এখানে তোমরা অল সেন্ট্রাল প্লাস স্টেট এক্সামের তোমরা কিন্তু প্রিপারেশন করতে পারবে। আর সবার কাছে তো যারা যারা ভিডিওটা দেখছে, যারা যারা অরিজিনাল চাকরি প্রার্থী অ্যাসপিরেন্টস আছে, সবার কাছে টেক্সট বুকের পাস প্রো আছে, এর সাথেও কিন্তু টেক্সট বুক পাস প্রো আছে। কত? 999। তোমরা যদি পাস প্রো কিনতে চাও 1 বছরের, ঠিক আছে, 1.5 বছরের, যদি এখানে 18 মাস দেওয়া আছে, তো 18 মাসের পাস প্রো কিনতে গেলে তোমার 500 টাকার উপরই খরচা লাগে। 999 দিয়ে তোমরা ব্যাচটাও পাবে, পাস প্রোটাও পাবে। ফায়দা তোমাদেরই। লাস্ট ডেট তোমাদের 15ই আগস্ট, মাথায় রাখবে, ঠিক আছে। সেই জন্য তোমাদের ভিডিওটা করে দিচ্ছি এবং আপডেটগুলো জানিয়ে দিচ্ছি। এরপর আমি তোমাদের কবে ভিডিও বানাবো কোনো কিছু জানি না, ঠিক আছে। এবার এই ব্যাচের মধ্যে তোমরা কোন কোন প্রিপারেশন করতে পারবে সেটাও তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি, তারপর আপডেটটা দিয়ে ভিডিওটা শেষ করে দেবো। দেখো তোমরা এই পেজটাতে কিভাবে আসবে, ভিডিওর ফার্স্ট কমেন্টে তোমাদের 3টা ব্যাচেরই লিঙ্ক থাকবে। বেঙ্গল টাইগার যে ব্যাচটা আছে সব থেকে সেরা ব্যাচ, দেখবে 999 আছে প্রাইস। কখন 999 হবে? যখন অ্যাপ্লাই কুপন করে তুমি দেবে রিজু, ঠিক আছে, এখানে দেবে রিজু, তখন 999 হবে। RIJU রিজু দিয়ে এখানে অ্যাপ্লাই করবে, তাহলে দেখবে, দেখো আমার ছবিটাও চলে আসবে, 20% অফও দেখাবে, তখনই 999 পাবে। এখানে কোন কোন ব্যাচের জন্য তোমরা পড়তে পারবে? প্রথমত তোমরা পড়তে পারবে অল রেলওয়ে এক্সাম, রেলের যদি তুমি এক্সপিরিয়েন্স হয়ে থাকো রেলের জন্য তুমি প্রিপারেশন করতে পারবে। তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সে তোমাদের পড়তে হবে না, মানে কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা এখানে ওখানে খুঁজে বেড়াও না, সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স, প্রত্যেকটা মাসের কারেন্ট অ্যাফেয়ার্স বাছাই করা গুরুত্বপূর্ণ। সব কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস পেইড ব্যাচের সম্পূর্ণ বিনামূল্যে পাবে। তার পাশাপাশি ALPর যারা পরীক্ষা দেবে তারাও পাবে বাংলা ব্যাচ, এবং RPF কনস্টেবল এসআইয়ের ফর্ম ফিল আপ করতে গেলে সেই ব্যাচটাও অ্যাক্সেস করতে পারবে। কত কি দেখো, SSC MTS যোদ্ধা ব্যাচ, SSC MTS এর অফিসিয়াল নোটিফিকেশন দিয়েছে, এক্সাম ডেটও দিয়ে দিয়েছে, সেই ব্যাচটা দেখতে পাবে। SSCGD বেঙ্গলি যে সামনে লাইভ ব্যাচগুলো শুরু হবে সেটাও দেখতে পাবে, ঠিক আছে। এটা পুরানা ব্যাচটা, এর সামনে যে নতুন ভ্যাকেন্সি বেরোচ্ছে আগস্ট মাস থেকে, তোমরা ভালো করে জানো 27 আগস্ট থেকে, সেটাও দেখতে পাবে লাইভ, ঠিক আছে। আর প্রায় তোমাদের পে করতে হবে না, ঠিক আছে। WBPSC ক্লার্কশিপ প্রিলি প্লাস মেন্স এটাও তোমরা দেখতে পাবে। এখানে দেখো কত কি, ওয়েস্ট বেঙ্গল পুলিশ এসআইয়ের যে ব্যাচটা আছে সেটাও দেখতে পাবে।
ডাব্লিউবি পুলিশ কলকাতা পুলিশের যে বিজেতা ব্যাচ আছে সেটাও তোমরা দেখতে পাবে। ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপ তোমাদের বলে দিয়েছি, এবং ফুডেসের যে ব্যাচটা হয়ে গেছে সেটাও রেকর্ডেড তোমরা এক্সেস করতে পারবে। তাছাড়াও ওয়েস্ট বেঙ্গলের যে গ্রাম পঞ্চায়েতের ব্যাচ আছে সেটাও তোমরা দেখতে পারবে। এতটি ব্যাচ শুধুমাত্র 999-এ, ঠিক আছে। এই ব্যাচগুলোর লিঙ্ক তোমাদের যে টাইগার রয়েছে না বেঙ্গল, তোমরা দেখতে পাচ্ছ এখানে, দেখো তোমরা দেখে না ভালো করে, যে স্টেট প্লাস সেন্ট্রাল কম্বো বেঙ্গল টাইগার, এই ব্যাচের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্স ফার্স্ট কমেন্টে দেওয়া থাকবে, ফার্স্ট কমেন্টে পিন করে দেওয়া থাকবে। এর বাইরেও যদি তোমাদের কোনো রকম হেল্প লাগে, নম্বর যদি তোমাদের লেগে থাকে, তোমাদের আমি নম্বরটাও শেয়ার করে দিচ্ছি, দেখো এই নম্বরে হোয়াটসঅ্যাপ করতে পারো 7074, ঠিক আছে, 556743। এই নম্বরে চটজলদি হোয়াটসঅ্যাপ করো এবং লিখে দাও কোন ব্যাচটা নেবে, ঠিক আছে, সেটা লিখে দাও, তোমাকে ব্যাচের লিঙ্ক শেয়ার করে দেওয়া হবে, সেখান থেকে তুমি সেই ব্যাচটা পারচেস করে নাও। চলো এবার আমরা আপডেটের দিকে চলে যাই। তো তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন আপডেটের দিকে চলে এসেছি। তোমাদের যদি কোনো ব্যাচ নেওয়ার ইচ্ছা থাকে ফার্স্ট কমেন্টে আবারও বলছি থাকবে, সমস্ত লিঙ্ক নিয়ে নিও, ঠিক আছে, প্রিপারেশন করে নাও। লাস্ট সুযোগ, সুবর্ণ সুযোগ তোমাদের হাতে রয়েছে 15 আগস্ট পর্যন্ত, ওকে। তো দেখো এই যে তোমরা দেখতে পাচ্ছ সমস্ত পরীক্ষা পিআরবি সিদ্ধান্ত নিয়েছে তোমাদের পরীক্ষাগুলো সমস্তগুলোকে পূজার পর করবে। তোমরা চাইলে ডেপুটেশন দিয়েও আপডেটগুলো নিয়ে আসতে পারো পিআরবি বোর্ড থেকে, ঠিক আছে। তো তোমাদের বলে দিই সমস্ত কিছু পুজোর পর হবে, মাথায় রাখবে। লজিক্যালি কিছু কথা বলছি, শোনো ভালো করে। ডাব্লিউবিপিএসসির পরীক্ষা আছে তোমরা ভালো করে জানো নভেম্বর মাসে, তাই না? তো তোমাদের এই পরীক্ষার যে টার্গেট রাখা হয়েছে কবে থেকে, দেখো অনেকে বলবে 2025 সালে পরীক্ষা হবে, 2024 হবে না। মাথায় রাখবে সামনে ভোট আছে, 2025 সালে তোমাদের রিক্রুট করাবেই, ঠিক আছে, রিক্রুট হয়ে যাবে, মানে ট্রেনিং সেন্টারে চলে যাবে ট্রেনিং করতে। তো তোমাদের মাথায় রেখে দাও, ঠিক আছে, যে তোমাদের পরীক্ষাটা নভেম্বর মাসের কবে হবে সেটা আমি তোমাদের বলে দিচ্ছি। এটা এক্সপেক্টেড এখন রাখা হয়েছে নভেম্বর 3rd উইক থেকে তোমাদের এক্সামগুলো স্টার্ট হবে, ঠিক আছে। তোমরা দেখে নিও ডেটগুলো মিলিয়ে, আমি তোমাদের বলছি এই দিন থেকে তোমাদের এক্সামগুলো শুরু হবে। মাথায় রাখবে যেদিন থেকে এক্সামগুলো শুরু হবে তারপর খুব একটা বেশি সময় পাবে না, লাগাতার 1 মাস বা 1.5 মাসের মধ্যে যতটি এক্সাম আছে সবগুলো ক্লিয়ার করাবে। জেল পুলিশের পরীক্ষাটা ডিলে কেন হচ্ছে? জেল পুলিশের ডিপার্টমেন্ট থেকে কোনো রকম অ্যাকচুয়ালি কোনো আপডেট অফিসিয়ালি ভাবে তুলে আসেনি, ঠিক আছে, সেরকম ভাবে জেল পুলিশের এক্সামটা একটু ডিলে হচ্ছে। জেল পুলিশটাও হয়ে যাবে, টেনশন নেই। তার পাশাপাশি কেপিএসআই এর রেজাল্ট তোমাদের অলরেডি তৈরি ছিল, তোমরা ভালো করে জানো, রেজাল্টটা প্রকাশিত হয়তো করে দিত। তোমাদের একটা প্রবলেম হয়ে গেছিল ওবিসির সংক্রান্ত, তোমরা দেখেছিলে, সেটার জন্য ডিলে হয়ে গেল। সাব ইন্সপেক্টরের এক্সাম এটাও পুজোর পর হবে। পুজো বলতে কি ফেস্টিভ্যাল মানে কি, দুর্গা পূজা, কালী পূজা, তারপর ভাইফোঁটা সমস্ত কিছু হওয়ার পর যে স্কুল খুলবে নভেম্বর মাসে, তোমরা ভালো করে জানো নভেম্বর মাসের 3rd উইক থেকে তোমাদের এক্সামগুলো শুরু হবে। তারপর তোমাদের কনস্টেবল, কেপি কনস্টেবল দুটোর পরীক্ষাই হবে। মাথায় রাখবে ডাব্লিউবি কনস্টেবল একটাই পরীক্ষা আছে, জীবনের সুযোগ একটাই পাবে, একটা পরীক্ষায়, এর পরের বার থেকে দুটো পরীক্ষা হতে পারে, এবার তোমাদের একটা পরীক্ষা আছে। তো এবারই চাকরি তোমরা মানে একদম সিকিউর করে নাও, ঠিক আছে, যে আমাকে এবার চাকরি পেতে হবে, নাহলে আমি কোনোবারই চাকরি পাবো না, এরকম একটা মনের মধ্যে একটা দাগ কেটে নাও বা একটা মোটিভেশন দেওয়ালে লিখে করে দাও। দেখো তোমাদের মোটিভেশনই কিন্তু অনেক কিছু করে। ঠুকরাকে মেরা প্যার মেরা ইন্তেকাম দেখেগি, কিভাবে মোটিভেশন পেয়েছিল মনে করো, ইগো, মানুষের ইগো হার্ট হলে মানুষ অনেক কিছু করতে পারে, সেটা মানুষ প্রমাণ করে দেখিয়ে দিয়েছে। তোমরা যেরকম সিনেমায় দেখেছো, এটা যদি বলো দাদা সিনেমা তুমি বলছো, 12 ফেলে দেখো মনোজ শর্মা স্যারকে, দেখতে পাচ্ছ, ঠিক আছে। মানুষ চাইলে কি না করতে পারে, মানুষের দ্বারাই সবকিছু সম্ভব। আজকে যে মানুষ বিভিন্ন রোগে যে আক্রান্ত হচ্ছে সেটা ঠিক হচ্ছে কিভাবে, মানুষের দ্বারা তো ওষুধ সৃষ্টি হয়েছে, তাই না? কম্পিউটার এত তাড়াতাড়ি সমস্ত কিছু টেকনোলজি ফার্স্ট, মোবাইলে দেখতে পাচ্ছে আমার ভিডিওটা, কে করেছে? মানুষ তৈরি করেছে। মানুষ সমস্ত কিছুই, মানুষের দ্বারাই সমস্ত কিছু সম্ভব। তো মানুষ চাইলে কি না হয়, তুমি চাইলে কি না হও, শুধু তোমার যে ভিতরের যে তোমার যে ট্যালেন্ট, সেই ট্যালেন্টটাকে বের করার চেষ্টা করো, ঠিক আছে। এই ট্যালেন্টটা মানুষের ভিড়ে অনেকের দেবের নিচেই থেকে যায়, ঠিক আছে, মানে পিছনে পড়ে যায়। এই ট্যালেন্টটাকে একটু বাহারে নিকালো, দেখবে তুমিও সমস্ত পরীক্ষায় পাস হয়ে যাবে। তোমার বাড়ির পাশেও দেখবে যে একটা ছাত্র বারবার সমস্ত পরীক্ষায় পাস হচ্ছে, তার কাছে কি এক্সট্রা কোনো ক্যালি আছে বা এক্সট্রা কোনো ট্যালেন্ট আছে? একদমই নেই। সে তার পরিশ্রম যে লেভেল, সেটা ভালো করে পড়াশোনা করে সেই লেভেল অনুযায়ী, এবং সে কোন পরীক্ষায় কোন কোন চ্যাপ্টারগুলো থেকে কোন কোন টার্গেট প্রশ্ন আসে সেটা সে ভালো করে জানে। তো তোমাদের বলছি প্রিভিয়াস ইয়ার ভালো করে দেখবে, এবং কোন কোন চ্যাপ্টারগুলো থেকে পুলিশ বারবার প্রশ্ন করছে সেই চ্যাপ্টারগুলোকে আমাকে ভালো করে একদম ভালো করে পড়তে হবে, তবেই তুমি চাকরি পাওয়ার দোরগোড়ায় যাবে, ঠিক আছে। স্মার্টলি ওয়ার্ক করতে হবে, এমন নয় যে একদম এক গাদা বই নিয়ে তুমি বসে গেলে পড়তে থাকছো দিনরাত, হবে না। স্মার্টলি ওয়ার্ক না করলে কোনো কিছুই সম্ভব না, ঠিক আছে। একটা লোক সকাল থেকে রাত পর্যন্ত কাজ করে, কেউ 300 টাকা ইনকাম করছে, ঠিক আছে, কেউ স্মার্টলি ওয়ার্ক করে 2 ঘন্টায় 400 টাকা থেকে 500 টাকা ইনকাম করছে, এটাকে বলে স্মার্ট ওয়ার্ক। কিছু দিমাগ থেকে বা কিছু ব্রেন দিয়ে তোমাদের কিন্তু পরিশ্রম করতে হবে, তবেই তোমরা এগুলো সম্ভব বলে মনে করতে পারবে। তো আমি তোমাদের যেটুকু বললাম, তোমাদের যদি ইচ্ছা থাকে যে আমাদের ব্যাচে পড়ার, ঠিক আছে, আমি তোমাদের একটা সুযোগ, তোমরা অনেকে রিকোয়েস্ট করছে দাদা এত প্রাইসে আমরা নিতে পারবো না। গোটা ওয়েস্ট বেঙ্গলের বুকে যেটা 999 একটা ব্যাচ দেয়, সেখানে 999 আমরা তোমাদের সব দিয়ে দিয়েছি, সেন্ট্রাল প্লাস স্টেট, শুধুমাত্র 15 আগস্ট পর্যন্ত। ফার্স্ট কমেন্টে আছে লিঙ্ক, চট জলদি নিয়ে ফেলো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।